কি দেখলেন, কি বুঝলেন দেশের মানুষ? নিশ্চিত এতক্ষণে বুঝে গেছেন একজন মানুষের শরীর থেকে চামড়া খসে খসে পড়ছে, আর তার হাত ধরে একজন ভাই নিয়ে এসেছেন। নিশ্চয় সে তার স্বজন নয়। গত পরশু ঢাকার উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যে ভয়াবহ অবস্থা আমরা দেখেছি, তার চাইতে বড় একটি ভয়াবহ অবস্থা এটি, যে একজন দগ্ধ রোগীকে দেখেও এতগুলো সিএনজি দাঁড়িয়ে আছে, কেউ তাকে নিচ্ছে না। এমনকি সিএনজি গুলো যাচ্ছে, তারাও কেউ থামছে না তাকে নিয়ে যাওয়ার জন্য। কেন এমনটা হয় বলছি তা একটু পরে, কিন্তু এখানে একটু দেখুন যে বাইটি তাকে নিয়ে যাচ্ছে, সে তাকে ছেড়ে দিয়ে সিএনজি গুলোর দিকে একবার এদিকে একবার ওদিকে দৌড়াচ্ছে, তারপরেও তাদের মন গলছে না। একজন ভাই জিজ্ঞেস করলেন, কেমনে হয়েছে ভাই? আর এর জবাব দিচ্ছেন সেই ভুক্তভোগী ব্যক্তি, যে দগ্ধ শরীর নিয়ে অসহনীয় যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে আর এদিক সেদিক ছুটাছুটি করছে গাড়ির জন্য। আহ, কত অসহনীয় যন্ত্রণা! পোড়া দেহের কথা আমরা সহজে বুঝতে পারি, সামান্য পোড়া থেকে আমরা তা সহ্য করতে পারি না, কিন্তু পুরো শরীরে দগ্ধ অবস্থায় সে গাড়ির জন্য অপেক্ষা করছে। একজন ভাই এই অবস্থা দেখে রাগ সামাল দিতে না পেরে অলরেডি একটা গালি দিয়েই বসলেন। প্রিয় ভাইয়েরা, আমি শুরুতেই বলেছিলাম কেন কেউ নিতে চাচ্ছে না, তা বলছি একটু পর। রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটলে কিছু গাড়িওয়ালা পাগল হয়ে যায় তার জীবন বাঁচাতে, সর্বোচ্চ চেষ্টা করে আগ্রহ দেখায় হসপিটাল নিয়ে যেতে। সে জানে এর কোনো স্বজন এখানে নেই, ভাড়া পরিশোধের মতো কেউ নেই। যারা নিয়ে আসছে সে এবং আর আমার মাঝে পার্থক্য নাই। আজ এই ঘটনা আমার সাথে হতে পারত, তাই সে স্বেচ্ছায় তাকে বহন করতে আগায় আসে। প্রকারান্তরে কিছু মানুষ ভাড়ার টাকা কে পরিশোধ করবে, এখানে তার কোনো স্বজন না থাকারই কথা। প্রকারান্তরে কিছু মানুষ ভাড়ার টাকা কে পরিশোধ করবে, এখানে তার কোনো স্বজন থাকার কথা নয়। সবাই সাধারণ মানুষ, এই চিন্তায় এমন পরিস্থিতিতে আগায় আসে না। এই জন্য রিজিক সংক্রান্ত বিভ্রান্তিতে ভোগার মতো অবস্থা। মাইলস্টোনের এই ঘটনায় জনমনে প্রশ্ন উঠেছে, তাহলে ঢাকা কি তবে মানুষ নয় জানোয়ারদের নগরী? তাহলে শুনুন, দুর্ঘটনাস্থলে তখনও অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারেনি। আশেপাশের মানুষজন পুড়ে যাওয়া বাচ্চাদের কোলে কাঁধে যে যেভাবে পারছিল নিয়ে দৌড়াচ্ছিল হাসপাতালের দিকে। একটা ছেলেকে হাসপাতালে আনার জন্য একটা যুবক সিএনজি আর রিক্সাওয়ালাদের বারবার অনুরোধ করছিল, কেউই হাসপাতালে নেওয়ার জন্য রাজি হচ্ছিল না। এটা কি বাংলাদেশ? মেট্রো স্টেশন থেকে সবচেয়ে কাছের হাসপাতাল মনসুর আলী মেডিকেল কলেজের রেগুলার ভাড়া 30 থেকে 40 টাকা, কিন্তু রিক্সাওয়ালা চাচ্ছিল 120 টাকা, 150 টাকা। মাইলস্টোন থেকে কাছাকাছি মডার্ন হাসপাতালের রেগুলার ভাড়া 250 থেকে 300 টাকা, অথচ সিএনজিওয়ালারা চাচ্ছে 1000 টাকা, 1200 টাকা। একজন লোক পুড়ে যাওয়া একটা বাচ্চাকে নিয়ে অনেকক্ষণ যাবৎ ঘুরছিল, কিন্তু একটা রিক্সাওয়ালা সিএনজিওয়ালাও রেগুলার ভাড়ায় যেতে চাচ্ছিল না, তাদেরকে বেশি ভাড়াই দিতে হবে। এমনকি একটা প্রাইভেট কারও পর্যন্ত থামেনি পুড়ে যাওয়া মাসুম বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এইদিকে বাচ্চাগুলোর পুরো শরীর পোড়া, শরীরের মাংস গলে গলে পড়ার মতো অবস্থা। বাচ্চাগুলো তখন পোড়া শরীর নিয়ে যন্ত্রণায় চটপট করছিল, ঘোংরাচ্ছিল শুধু। এদেশের মানুষগুলো এমন কেন? বিপদ দেখলেই ওরা সবকিছুর দাম বাড়িয়ে দেয়। এদেশের মানুষগুলো সভ্য হবে কবে? মহান রাব্বুল আলামিন ওইসব মানুষদেরকে হেদায়েত দান করুক।